13 নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে তীব্র কৌতূহল ও উদ্বেগ বাড়ছে দেশ জুড়ে। ইতিমধ্যে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। এদিকে দলটির কর্মসূচি ঘিরে জনমনে উঠেছে নানা প্রশ্ন। এই কর্মসূচির মধ্য দিয়েই কি দলটি রাজনৈতিক প্রত্যাবর্তনের ইঙ্গিত দিচ্ছে, নাকি এটি কেবল শক্তি পরীক্ষার একটি ধাপ? আসলে কি হতে চলেছে 13 নভেম্বর? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। আওয়ামী লীগের ডাক শুনে আজ কেউ দোকান বন্ধ করবে বলে আমাদের মনে হয় না। 13 নভেম্বর এই ডাক আসলে একটি রাজনৈতিক আত্মহত্যা বলে অনেকে মনে করছেন। ভাড়াটে লোকজনকে এনে তারা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড় করিয়ে দিচ্ছে। আগামী 13 নভেম্বর, যেদিন মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের তারিখ নির্ধারণ করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, দিনটি ঘিরে ইতোমধ্যেই জল্পনা কল্পনা ও উত্তেজনা বেড়েছে। একই দিনে ঢাকা লকডাউন নামে কর্মসূচির ডাক দিয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ, জানিয়ে দেশ জুড়ে দেখা দিয়েছে কৌতূহল ও উদ্বেগ। 13 নভেম্বরকে ঘিরে শুধু বাংলাদেশ নয়, নজর রাখছে আন্তর্জাতিক গণমাধ্যমও। বিশেষ করে ভারতীয় গণমাধ্যম ও ইউটিউব চ্যানেলগুলোতে বিষয়টি নিয়ে শুরু হয়েছে তীব্র আলোচনা। পশ্চিমবঙ্গের অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম প্রথম কলকাতা তাদের ইউটিউব চ্যানেলে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে একটি রাজনৈতিক সংলাপের ভিডিও প্রকাশ করেছে। ওই সংলাপে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করা হয়। প্রথম কলকাতার সম্পাদক সুব্রত আশ্চর্য বলেন, 13 তারিখের কর্মসূচি সফল না হলে এটি আওয়ামী লীগের জন্য রাজনৈতিক আত্মহত্যার শামিল হবে। কারণ দেশে কর্মীদের রেখে বিদেশে অবস্থানরত নেতারা কর্মসূচি রেখে দলীয় কর্মীদের বিপদে ফেলছেন। এই মানুষগুলোকে রেখেই দলের সভানেত্রী এবং যারা সবচেয়ে বেশি সুবিধাভোগী তারা তো বিভিন্ন জায়গায় গিয়ে পালিয়ে নয়, তারা এখন প্রকাশ্যে বিভিন্ন জায়গায় তাদের গাড়ি বাড়ি শান সৈকত সব দেখা যাচ্ছে। এবং সেই দলটির এই শীর্ষ নেতাদের কথা এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষ কেন? এদিকে 13 তারিখ ঢাকা কর্মসূচির আগেই দেশ জুড়ে নাশকতা চালানোর অভিযোগ উঠেছে আওয়ামী লীগের বিরুদ্ধে। এরই মধ্যে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে, যা নিয়ে উৎকণ্ঠা বেড়েছে নগরবাসীর মনে। অভিযোগ উঠেছে এসব নাশকতা ভাড়াটে লোক দিয়ে করাচ্ছে আওয়ামী লীগ। কারণ আমরা দেখেছি যারা ইতিমধ্যে গ্রেফতার হয়েছে এই সমস্ত অপকর্মের কারণে, তারা অনেকেই বলেছে যে আমাদেরকে 5,000 টাকা দিয়েছে, আমাদেরকে খাবার দিয়েছে, আবার বলেছে যে ব্যানার যদি ধরো তাহলে 8,000 টাকা দেওয়া হবে এবং খাবার দেওয়া হবে। অর্থাৎ ভাড়াটে লোকজনকে এনে তারা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড় করিয়ে দিচ্ছে। এদিকে 13 নভেম্বরের এই কর্মসূচিতে দেশের মানুষ সাড়া দেবেন না বলেও আশাবাদী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি জানান, দীর্ঘদিনের গুম খুন আর দমন পীড়নে দেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। নির্মম হত্যাযজ্ঞ, আয়নাঘর, নিপীড়ন, নির্যাতন, গুম এইসব মিলিয়ে করেছে। তারা এই দেশে আবার কোনো কর্মসূচি বাস্তবায়ন করুক, মানুষের সামনে নতুন কোনো কর্মসূচি নিয়ে আসুক, মানুষ এইটার উপরে আস্থা রাখতে পারছে না। কারণ আওয়ামী লীগ জনকল্যাণমুখী কাজ করেছে, এরকম উদাহরণ দীর্ঘ 1.5 যুগেও তারা দেখাতে পারেনি, নতুন করে আর কি দেখাবে? সুতরাং সাধারণ মানুষ এটা সমর্থন করবে না। এদিকে ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ এবং গণপরিবহনে অগ্নিসংযোগের অভিযোগে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রায় 6 শতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এদিকে যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপি, জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলও রাজপথে সক্রিয় থাকার ঘোষণা দিয়েছে। এখন দেখার অপেক্ষা 13 নভেম্বর ট্রাইব্যুনাল থেকে কি সিদ্ধান্ত আসে আর আওয়ামী লীগ কিভাবে নিজেদের শক্তির জানান দেয়। আরিফ হাসান।